জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। জুলুম করলে এর বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাকবেন, আবার ময়দানে যেতে হবে। তবে একটা খেয়াল রাখবেন, উলামায়ে কেরাম ছাড়া কারো ডাকে যাবেন না, কারণ উলামায়ে কেরাম এই জাতির ক্ষতি চায় না। উলামায়ে কেরাম এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু, আর সব বন্ধু নামের ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, এই ভাবনা কেউ ভাবে না। আমি কি বুঝাইতে চাইতেছি? আওয়াজ বন্ধ করা যায় না, নাহলে আমি বয়ান ছেড়ে চলে যাব। আবেগ ভালো না। প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে পুঁজি হলো আদব। যার আদব নাই, ওর কোনো মূল্য নাই। কথার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যেও আদব আছে। শুধু বড়দের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না। এই জিনিসগুলো খেয়াল করেন, এটা শিখার জিনিস। মজলিসটা শিখার মজলিস, কিছু শিখেন। মাস্তানি আর পণ্ডিতি বহু করছেন, এগুলি ছাড়েন। ভেতরে আগুন আছে, অহংকারের আগুন, এগুলো কমান, দমন করেন। এত অহংকার কেন? লজ্জায় মাথা নত করা যায় না? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, লজ্জা থাকা দরকার। এটা তামাশার প্যান্ডেল না, এটা এমন প্যান্ডেল যে আল্লাহর রসুল বলছেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এখানে এখন ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। এখানে এক প্যান্ডেল, মার্কেটে আর এক প্যান্ডেল, সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে। এখানে হচ্ছে বেহেশতের বাগান বাজার, ওখানে জাহান্নামের বাজার, ওপেন কবিরা গুনাহ হচ্ছে। এগুলো কি? বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা বাড়িতে যাওয়ার পরে বিবি জিগায় কি নিয়ে আসছো ওয়াজের থেকে? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। মোবাইল হাতে কেন? কি মোবাইলের কাজ কি এখানে? তুমি মনে করো কাজ, এটা আকাম, কাম না। কবিরা গুনাহ করতেছো বসে বসে। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার প্রয়োজন ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা আজীবনের জন্য, সব সময়ের জন্য কবিরা গুনাহ, 1000 বার হারাম। তুমি কেন ছবি তুলতেছো? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, 2-1 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকা যায় না। আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে? তো আমি আপনাদের সামনে মুখতাসার কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শুরুর থেকে এক টুকরো আয়াত পড়েছি, সূরা বাকারার, রাসূলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, ইখলাস ও রুহানিয়তের সমন্বয় বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও দুনিয়ার উম্মত, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো তোমার মর্যাদা আল্লাহর কাছে প্লাস মানুষের কাছে আল্লাহ বাড়ায় দিবেন।
এখানে অনেক আলোচনা, আমি শুধু হুদান লিল মুত্তাকিন এই দুইটা শব্দের কথা বলে মোনাজাত দিয়ে চলে যাব। আমার পরে আছে কেউ? শুধু হুদান লিল মুত্তাকিন এই শব্দ দুইটার কথা বলবো, আর কিছু না। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন সেই কারণ এখানে বলতেছেন, যে আমি কেন কোরআন শরীফ দিলাম। কোরআন অবতীর্ণ করার একমাত্র কারণ হলো মুত্তাকিনদের হেদায়েত। মানুষ বানাইছেন আল্লাহ, এই মানুষগুলো কিভাবে দুনিয়াতে জীবন পরিচালনা করলে শান্তিও পাবে, পরকালে মুক্তিও পাবে, সেই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। ব্যবস্থাটা স্থায়ী করেছেন, অস্থায়ী নেই। এবং যেই ব্যবস্থাটা দিয়েছেন এরা সব নির্ভুল। যেমন ব্যবস্থা দুইটা, নবী আর কিতাব। আমার রসুল শ্রেষ্ঠ ব্যক্তি, কিতাব দিছেন এটাও শ্রেষ্ঠ। যিনি দিছেন তিনি আল্লাহ। সে আল্লাহ কেমন? বলে আল্লাহর কোনো তুলনা নাই। কিতাব দিলেন কি? বলে কোরআনুল কারীম। বলে কেমন কিতাব? বলে এটারও কোনো তুলনা নেই। কার কাছে দিলেন? রহমাতুল লিল আলামিন। বলে তিনি কেমন? বলে তারও কোনো তুলনা নেই। কোন আল্লাহ দিলেন? বলে যে আল্লাহ দেখলে সওয়াব। কোন কিতাব দিলেন? বলে দুনিয়ার হাজারো কোটি কিতাবের মধ্যে এটা এমন কিতাব যেটা শুধু তাকায় দেখবে সওয়াব। কার কাছে দিলেন? রহমতের নবী। তিনি কেমন? বলে চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়।